নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের 2025-এর ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে মার্চ মাসের 15 তারিখ একটা মাসের সময়কাল কেমন যেতে পারে, কতটা ভালো হওয়ার প্রবণতা রয়েছে, কোন কোন ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট হতে পারে, কোন কোন ক্ষেত্রে সামগ্রিকভাবে কতটা আপনাদের জীবনচক্রের গতি প্রকৃতি বাড়তে পারে, সমস্ত বিষয় নিয়ে আমরা চর্চা করব। সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে আপনাদের বলি, দেখুন, রাশির অধিপতি কিন্তু হরোস্কোপে বা ট্রানজিটে সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার যে রাশি, সেই রাশির অধিপতির অবস্থান তার থেকে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। আপনাদের ষষ্ঠভাবে, যেটি আপনার উপচয় ক্ষেত্র, সেখানে 11ই ফেব্রুয়ারি থেকে আমরা দেখতে পারবো যে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত অলমোস্ট বুধ অবস্থান করবে রবিযুক্ত হয়ে। রবি দ্বাদশপতি, বুধ ষষ্ঠে থাকবে, লগ্ন ষষ্ঠ এবং দশমের একটা কানেকশন তৈরি করবে। 26শে ফেব্রুয়ারির পর তিনি যাবেন মীন রাশিতে, যেখানে তিনি নিচস্থ হন এবং নিচভঙ্গ রাজ্য তৈরি করবে, কারণ রাশিতে অলরেডি শুক্র আছে। তাহলে এই সময়কালে আমরা দু ধরনের হেলথের প্রভাব পাবো, ফলাফল পাবো। প্রাথমিক অবস্থায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে সাময়িক একটু ডিস্টারবেন্স আসার প্রবণতা রয়েছে। পরবর্তীকালে কিন্তু ডিস্টারবেন্স মিনিমাইজ হতে শুরু করবে। রাশির অধিপতি নিচস্থ হয়ে যাবে, তার মানে এই নয় আপনার হেলথের ক্ষেত্রে নানা রকমের প্রবলেম আসতে পারে, এটা বললে চলবে না। রাশির অধিপতি ভাগ্যপতির সাথে যোগ তৈরি করছে, নিচভঙ্গ রাজ্য। হেলথের ইমপ্রুভমেন্ট হবে, বিভিন্ন সোর্স থেকে আপনার জানকারি বা তথ্যের মাধ্যমে স্বাস্থ্য উন্নতি হতে পারে। অনেকের ক্ষেত্রেই হয়তো দূর থেকে ট্রিটমেন্ট আপনাকে শুভ একটি ফলাফল দিতে পারে। মোরাললেস এটি আমি আপনাদেরকে শিওরিটির সাথে বলতে পারি যে রাশি যদি আপনার হয়ে থাকে কি রাশি, কন্যা রাশি, স্বাস্থ্য উন্নতি আছে, তবে মেন্টাল হেলথের ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যের তুলনায় বেশি ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। আপনারা জানেন আপনাদের রাশিতে এখনো পর্যন্ত কিন্তু কেতু অবস্থান করছে এবং কেতু মে মাসের 18 তারিখ পর্যন্ত থাকবে। বিষয়টি তো এমন নয় যে মে মাসের 18 তারিখ পর্যন্তই শুধুমাত্র মেন্টাল প্রেশার, মানসিক চাপ এগুলো আপনার পেতে হবে। তবে এটি অনেকটাই ঠিক যে মাঝে মাঝে আপনি অনেক বেশি দেখবেন এনার্জেটিক, আবার মাঝে মাঝে দেখবেন একেবারে লো এনার্জেটিক। ঠিক মাঝামাঝি অবস্থা আসবে না, হয় একদম হাই এনার্জি, নয় একদম লো এনার্জি। এরকমভাবে কিন্তু একটা ফ্লো হওয়ার টেন্ডেন্সি কন্যা রাশির জাতক জাতিকাদের চলছে। যদিও আমি মনে করি 26শে ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ এই যে সময়কালটা, এই সময়কালের মধ্যে আপনার কিন্তু এনার্জি রিলেটেড এনহান্সমেন্ট, মেন্টাল স্ট্রেংথ বৃদ্ধি পাওয়ার মতো অবকাশ, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। আপনাদের অর্থনৈতিক বিষয় নিয়ে যদি কথা বলি, দেখুন, সেকেন্ড হাউসের লর্ড যখন তুঙ্গ থাকে তার থেকে বেস্ট কম্বিনেশন জ্যোতিষশাস্ত্রে হয় না। কিসের জন্য? ফাইন্যান্সের জন্য। আর আপনাদের সেকেন্ড হাউসের লর্ড তিনি ভাগ্যপতি, তিনি তুঙ্গ হচ্ছেন, তিনি তুঙ্গ অলরেডি হয়েছেন। তাহলে এই মাসেও কিন্তু আপনার ইনকামের ফ্লো ভালো থাকবে, আর্নিংয়ের ফ্লো ভালো থাকবে, অর্থনৈতিক এনহান্সমেন্টের জায়গা কিন্তু মোরাললেস আমরা লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, এটা নিয়ে কোনো রকম সংশয় আমি প্রকাশ করছি না, এটা নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু আমার নেই যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের আর্থিক ক্ষেত্র, তাদের আর্থিক ভাগ্য, তাদের আর্থিক এনহান্সমেন্ট যথেষ্ট পজিটিভ দিকে যাবে। এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনার আর্থিক এনহান্সমেন্ট রয়েছে, আর্থিক ক্ষেত্রে পজিটিভিটির জায়গা রয়েছে, যথেষ্ট আর্থিক উন্নতির অবকাশ আমরা এক্সপেক্ট করতে পারি। এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই, এটি নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। তার সাথে সাথে একটা কথা আমি আপনাদের ক্ষেত্রে শেয়ার করতে চাই। রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কন্যা রাশি, কন্যার যদি কোনো রকম অ্যানসেস্টারাল প্রপার্টি ইস্যুস থাকে, যে আপনার পিতা কোনো একটি সম্পত্তি পাবেন, খুব ভালো করে বুঝুন, সম্পত্তিটা এখন আপনি পান, আপনার পিতার হয়তো কোনো একটি সম্পত্তি পাওয়ার কথা এবং সেই সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে যত রকম ব্যথা বারবার আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম
ডিস্টারবেন্সের জায়গা আসছে। এই ধরনের ইস্যুস যাদের আছে, যে পৈতৃক সূত্রে কিছু সম্পত্তি প্রাপ্তিতে ডিস্টারবেন্স পাননি এখনো পর্যন্ত, বিক্রি করা তো অনেক পরের কথা, তাদের কিন্তু কিছুটা শর্ট আউট হওয়ার টেন্ডেন্সি রয়েছে। এটা গেল প্রথম কথা পৈতৃক বিষয়বস্তু নিয়ে। দ্বিতীয়ত, যারা পেয়েছেন কিন্তু আপনি সেল আউট করতে পারছেন না, যারা পেয়েছেন কিন্তু আপনি বিক্রয় করতে পারছেন না, সেখানে আপনার যারা ভাগিদার রয়েছেন তারা হয়তো কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট করছে, তাদের ডেভেলপমেন্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওমেন যারা আছেন, বিজনেসম্যান যারা আছেন, তাদের কিন্তু টাইমিং ভালো যাবে। যারা স্বনিয়ন্ত্রিতভাবে ব্যবসা করেন, স্বনিয়ন্ত্রিতভাবে বাণিজ্যে আছেন, স্বনিয়ন্ত্রিতভাবে বিষয়বস্তুগুলির সাথে সংযুক্ত রয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের অবকাশও কিন্তু নেই। মাথায় রাখতে হবে, রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা, কন্যা রাশির কিন্তু আর্থিক ক্ষেত্রে পজিটিভিটি আছে, আর্থিক সুখ সমৃদ্ধি বৃদ্ধির সংযোগ রয়েছে। হেলথের ক্ষেত্রে আমি আবারও রিপিট করি, যাদের ক্রনিক প্রবলেম চলছে, ফ্যাটাল প্রবলেম চলছে, যেখানে গিয়ে আপনি রিয়েলাইজ করেছেন অলরেডি যে আপনার এই জায়গাটাকে সঠিক করার প্রচেষ্টা তৈরি করতে হবে, এই জায়গাটিকে সঠিক করতে হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি এই জায়গাটি সঠিক হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি এই জায়গাটি পজিটিভ হবে, এবং এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না। কন্যা রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন, তারা কিন্তু বুটিকের সাথে যুক্ত, কোনো বুটিক বা শাড়ি শিল্প, শাড়ি কাপড়ের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, এই ধরনের বিষয়বস্তুর সাথে অ্যাটাচ রয়েছেন, তাদেরও কিন্তু আমরা মোরাললেস ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো। এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই যে তাদের ডেভেলপমেন্ট বাড়বে, তাদের পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাদের সিচুয়েশন কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারে, উন্নতির জায়গা অনেকটাই বেশি হতে পারে। অ্যান্ড এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। মানে এই বিষয় নিয়ে নিশ্চিত থাকা যেতে পারে, এই বিষয় নিয়ে রিল্যাক্স থাকা যেতে পারে। এবার প্রশ্ন হলো, কন্যা রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর যে জায়গাটা সব থেকে বেশি সমস্যায় রয়েছে বর্তমানে, সম্পর্ক ঠিক হচ্ছে না, সন্তান ভাগ্য কন্যার ঠিক হচ্ছে না। আর যে মাকে আপনি এত ভালোবাসেন, যে মায়ের সাথে আপনার সম্পর্ক বরাবরই খুব ভালো থাকে, সেই মায়ের সাথে আপনার সম্পর্ক ইদানিংকালে কিন্তু ভালো নেই। ইদানিংকালে মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে নানা রকমের অশান্তি, নানা রকমের ডিস্টারবেন্স, সেগুলো কিন্তু বারংবার তৈরি হচ্ছে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আমি অত্যন্ত সিওরিটি আপনাদেরকে প্রদান করার চেষ্টা করছি যে এই ধরনের ক্ষেত্রে বা এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বাড়বেই, এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বেই, এই ধরনের বিষয়ে উন্নতির জায়গা তৈরি হবেই। আর সেটি নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে রিলেশনশিপ, সন্তান ভাগ্য, যাদের ব্রেকআপ, যাদের নানা রকমের অন্যান্য প্রবলেমগুলো রয়েছে, তারা দেখবেন যে পজিটিভিটি বাড়ছে। দেখুন, কন্যা রাশি অত্যন্ত অ্যাডজাস্ট করতে পারে। একটা প্র্যাকটিক্যাল রাশি বলতে হলে কন্যা অন্যতম, অবশ্যই বৃষ আছে, আরও কয়েকটি রাশি আছে, তবে প্র্যাকটিক্যাল রাশি যার মধ্যে প্রচুর পরিমাণে স্কিল ডেভেলপড হয়, কন্যা ওয়ান অফ দেম, কন্যা তাদের মধ্যে অন্যতম। কন্যা রাশি জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে সব থেকে বেশি জীবনচক্রে প্রবলেম হয়, সেটি হলো তাদের শত্রু। আর কারেন্টলি যেহেতু আপনার রাশিতে কেতু, সপ্তমস্ত রাহুর উপস্থিতি রয়েছে, শত্রুর জায়গা কিন্তু আপনার প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তাহলে শত্রুর জায়গা নিয়ে সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে, শত্রুর জায়গা নিয়ে সচেতন থাকার প্রাসঙ্গিকতা রয়েছে। এটি একটু সচেতন দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেখুন, রিয়েলাইজ করার চেষ্টা করুন। কন্যা রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ বারংবার লক্ষ্য করতে পাচ্ছেন ম্যারেজ ফিক্সড হচ্ছে, ফিক্সড হওয়ার পর ভেঙে যাচ্ছে, বিবাহিত জীবনে এগোতে গিয়ে নানা রকমের বাধা আপনার জীবনচক্রে বারবার আসছে, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে,
সিচুয়েশনের অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। কন্যা রাশির এই জায়গাগুলো ভালো। স্বনিয়ন্ত্রিত পেশাটা একটু বেশি বেটার যাবে বলে মনে হলো। স্বনিয়ন্ত্রিত পেশা, স্বনিয়ন্ত্রিত বৃত্তি, এগুলো একটু বেশি পজিটিভ হবে কন্যার, এটা নিয়ে কোনো ডাউট নেই। কন্যা রাশি যে সমস্ত জাতক জাতিকারা মেডিকেল পড়ছেন, মেডিকেল এন্ট্রান্স অলরেডি দিয়ে কৃতকার্য হয়েছেন, তাদের আপাতত সিচুয়েশন ভালো চলবে। তবে যারা নিট পিজি, মানে যারা এমবিবিএস কমপ্লিট করার পর পরবর্তী এডুকেশনের জন্য নিট পিজি দেবেন কিংবা নিট ইউজিতে বসবেন, উভয় ক্ষেত্রে কিন্তু কন্যার সাকসেস রেট বেশি। এই সময় যদি কোনো এক্সাম হয় বা এক্সামিনেশনের প্রিপারেশন রিলেটেড যদি কোনো অসুবিধা থাকে, সেটা শর্ট আউট হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কন্যা রাশি জাতক জাতিকাদের বিদেশ যাত্রায় কিন্তু হালকা বাধা পড়তে পারে। বিদেশ যাত্রার জায়গাটা কিন্তু হালকা ডিস্টার্ব লক্ষ্য করতে পারছি, বিশেষ করে যারা কর্মসূত্রে বিদেশে যেতে চান, কর্মসূত্রে বিদেশ যাওয়া নিয়ে যাদের বারংবার ডিস্টারবেন্স হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা রাখতে হবে। সচেতনতা রাখার মাধ্যমে সমাধানযোগ্য জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তাই এই বিষয়ে একটু সচেতন থাকুন, সচেতন থেকে চলার চেষ্টা করুন। আমার মনে হয় পজিটিভিটি বাড়বে বা ডেভেলপমেন্ট অনেক বেশি তৈরি হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে রাখি, যারা কোনো ম্যানুফ্যাকচারার হিসেবে কাজ করছেন, গভর্নমেন্ট কোনো কন্ট্রাক্টে কাজ করছেন এবং যারা সেলার, ডিরেক্ট সেলিংয়ের সাথে যুক্ত, তাদের ডেভেলপমেন্ট হবে। তবে যার রিলেশনশিপের ক্ষেত্রে মাঝে মাঝে গ্যাপ আসে, মাঝে মাঝে আবার রিলেশনশিপটা ঠিক হয়, আবার রিলেশনশিপে গ্যাপ আসে, আবার রিলেশনশিপটা ঠিক হয়, এই যে পর্যায়ক্রম যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে রয়েছে, তাদের ম্যারেজের ক্ষেত্রে এগোতে ডিস্টার্ব হতে পারে। এবারে চলুন আমরা সরাসরি নক্ষত্রভিত্তিক আলোচনাটা করি। উত্তর ফাল্গুনী নক্ষত্র, নক্ষত্রটি রবির এবং এই নক্ষত্রের ক্ষেত্রেও অর্যমা বিশেষ ভূমিকা রাখেন, সূর্য বিশেষ ভূমিকা রাখেন। এই নক্ষত্রের ফিনান্সিয়াল দিকটা ভালো যাবে, ফাইন্যান্সিয়াল পজিটিভিটি আছে, দাম্পত্য জীবনেও পজিটিভিটি বিস্তর থাকার কম্বিনেশন দেখতে পাচ্ছি। সিচুয়েশান সেই দিক থেকে ইমপ্রুভমেন্ট হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। তবে সন্তান রিলেটেড যাদের ইস্যুস চলছে, ঝামেলা চলছে, বেশ কয়েকবার ট্রাই করেছেন, এই মুহূর্তে হিউজ ইনভেস্ট করবেন, একটু টাইম দিন, সময় ভালো যাবে, সেই সময়ে চেষ্টা করবেন, পজিটিভ হবে, সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে বলে আমি মনে করছি। তাহলে এই জায়গাটা একটু টাইম দিতে হবে, একটু রিল্যাক্সেশনে কাজটা করতে হবে। এত ব্যস্ত হলে কিন্তু হবে না, এত ব্যস্ত হলেই কিন্তু সমস্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার একটা কথা আপনাদের বলতেই হচ্ছে, না বললে হয়তো ভুল হয়ে যাবে, যে কন্যা রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ, তারা কোনো না কোনোভাবে একটা ডিস্টারবেন্স বারবার খেয়াল করতে পারছেন পারিবারিক জীবনে, এবং নক্ষত্র উত্তর ফাল্গুনী, পারিবারিক শত্রুতা, তাদের ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। হস্তা নক্ষত্রের মায়ের সাথে সম্পর্ক 100% ভালো হবে, মেন্টাল টেনশন অনেকটা কমে যাবে, এবং হস্তা এতটা হয় না মাতৃবৎসল, মানে ভাবা যায় না। তাই তাদের যদি কোনো রকম অসুবিধা হয়, মায়ের সাথে বন্ডিংয়ে যদি কোনো রকম অসুবিধার জায়গা তারা ফেস করে, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। আমি মনে করি এই ধরনের বিষয় ইমপ্রুভমেন্ট 100% হবে, বা প্রবলেম সমাধানযোগ্য, সমাধান হয়ে যাওয়ার প্রবণতাটাই কিন্তু অনেকটা বেশি লক্ষ্য করতে পারছি। সো এই বিষয়ে রিল্যাক্স থাকুন, এই বিষয়ে চিন্তা কম করার চেষ্টা করুন। দেখুন, একটা কথা আমি বলি, হস্তার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা চাকরি করেন, আইটিতে রয়েছেন, এমএনসিতে রয়েছেন, তাদের টাইমিংটা ভালো যাবে, ইনভেস্ট করলে মোটামুটি রিটার্ন আসতে পারে। চিত্রার টাইমিংটা বেশি ভালো, চিত্রার বন্ডিং রিলেটেড ইস্যুস মিটবে, নতুন চাকরি রিলেটেড ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা আসতে পারে। চিত্রার ওভারঅল টাইমিংটা নিয়ে আমি অনেকটা আশা রাখতেই পারি। চিত্রার যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ক্রিয়েটিভ বিষয়বস্তুর সাথে, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। চিত্রার ক্রিয়েটিভ বিষয়বস্তু থেকে ডেভেলপমেন্ট হওয়ার সংযোগ রয়েছে, সম্ভাবনা কিন্তু অত্যন্ত তীব্রভাবে আমরা লক্ষ্য করতে পারছি, বা অত্যন্ত তীব্রভাবে এক্সপেক্ট করতে পারছি। তার মানে যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের ম্যাটারে কানেক্টেড, তাদের ডেভেলপমেন্ট 100% হচ্ছে। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন চিত্রার,
সুযোগ বাড়বে, সো চাকরি চেঞ্জ করা যেতে পারে, অসুবিধার অতটা জায়গা দেখছি না। দেখুন, আজকের অনুষ্ঠান 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই টাইমিংটা নিয়েছিল। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে গুরুত্বপূর্ণ, আপনার মন্তব্য জানান। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।